কৃপা অগ্রে না, আগে গুরু কৃপায় অগ্রে। বিশ্বামিত্র ওই পথ দিয়েই প্রভুকে নিয়ে গিয়েছিলেন ধনুর্যজ্ঞে। এটাই প্রমাণ করে ভগবানের কৃপা পরে, অগ্রে গুরু কৃপা, মহৎ কৃপা। এবং বিশ্বামিত্র বললেন, রাম তুমি এক কাজ করো, তাহলে এই পাষাণটাকে একটু প্রদক্ষিণ করো তো। যেই না শ্রীগুরুকে নিয়ে, লক্ষণকে নিয়ে প্রদক্ষিণ করছেন, পবন দেবতাকে স্মরণ করে বিশ্বামিত্র বললেন, হে পবন, রাজীবলোচন রঘুপতির চরণের ধূলিকণা বাতাসে তুমি পাষাণের উপরে দিয়ে দাও, পাষাণের উপরে দিয়ে দাও, ওই চরণের রেণুকণায় মানবী হয়ে যাবে। সুধীজন, এই ঘটনা এই জন্য উল্লেখ করা, আমাদের জীবন যদি এই পাষাণ সম হয়ে থাকে, নিঃস্ব রিক্ত শ্রীশূন্য হয়ে থাকে, তবে একটি আমাদের লক্ষ্য, ভগবানের দিকে চেয়ে থাকুন। যদি দুরাচারীর থেকে সুদুরাচারী শব্দটা দিয়েছেন, সুদুরাচারী মানে দেখুন, দুরাচারী তো আবার দুরাচার কি আবার সু হয়? গীতায় শব্দটা দিয়েছেন অপিচেত সুদুরাচার। সুদুরাচার মানে আমার বুদ্ধি আছে, জ্ঞান আছে, শিক্ষা আছে, ভালো মন্দ বিবেক অবিবেক জানা আছে, তারপরেও যারা পাপ কর্ম করে তাদের বলে সুদুরাচারী। তার ভালো মন্দ চেতনা আছে, বিদ্যা আছে, শিক্ষা আছে, তবু সে পাপ কর্ম করে। এই সুদুরাচারী যারা, তাদেরকেও তিনি কল্যাণ করবেন। আমি এমন একটি সময় এসে উপস্থিত হয়েছি যেটা ভাগবত বিশ্রামের সময়, এই জন্য দীর্ঘ সময় নেওয়ার অধিকার নাই। তবু আপনাদের এই দীর্ঘ পথ প্রতীক্ষা, দীর্ঘ পথ ক্লান্তি নিয়ে এই ভাগবত বিশ্রামে আসা, এতে বঞ্চিত করেছে আমি। তবু সামান্য একটু জানিয়ে যায়, এই সম্বন্ধের দ্বারা ভগবানের প্রতি যে কোনো একটি সম্বন্ধ যুক্ত হয়ে যদি তার দিকে চেয়ে থাকতে পারেন, তবে এই জীবন একটি উপায় হবে। কি উপায় হলে? ভগবান বলছেন, এই মৃত্যুময় সংসার হতে আমি তাকে উদ্ধার করব।